স্বামী সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়লেন পরকীয়া প্রেমিক এবং প্রেমিকা। অতঃপর তাদের সঙ্গে যা ঘটে। মেয়েটির নাম হচ্ছে নুসরাত জাহান। তাকে আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন। নুসরাত জাহান দীর্ঘদিন থেকে তার স্বামীর সঙ্গে সংসার করে আসতেছিল। তাদের মাঝে একটি সন্তানও হয়। কিন্তু তা থাকা সত্ত্বেও সে কলেজ পড়ুয়া এক ছেলের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে যায়। ছেলেটিও নুসরাতের চেহারা সুন্দর হয় তার প্রেমে পড়ে যায় এবং তাকে পালিয়ে নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তাদের দুইজনের যেই বাবা সেই কাজ। ঘটনার দিন গভীর রাতে মেয়েটির স্বামী সন্তান যখন ঘুমিয়ে যায় তখন মেয়েটি সেই ছেলেটিকে সেখানে আসতে বলে এবং ছেলেটিও রাতের বেলা সেখানে চলে আসে মেয়েটিকে নেওয়ার জন্য। আর এইদিকে কয়েকজন পুলিশ সেখানে দাঁড়িয়েছিল এবং তাদেরকে দেখে তারা হাতে নাতে ধরে ফেলে। ধরে সেই মেয়েটির স্বামীর কাছে নিয়ে যায় মেয়েটিকে এবং সেই ছেলেটিকে। যাওয়ার পর মেয়েটি বলে, আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছি আর আমি একে বিয়ে করে ফেলেছি। আমি আর আমার প্রথম স্বামীর কাছে ফেরত যেতে চাই না। আমি আমার মতো আমার প্রেমিককে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। নুসরাত জাহান সে আরো বলেন, আমি আমার সন্তানকেও ফেরত চাই, কারণ আমি আমার সন্তানকে ছাড়া বাঁচতে পারবো না। ওইদিকে তখন পুলিশরা তাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি সন্তানদেরকে কেন রেখে চলে যাইতেছিলে? তখন নুসরাত জাহান বলে, আমি 2 দিন পর এসে আমার সন্তানকে আমি ঠিকই নিয়ে যেতাম। এইভাবে অনেকক্ষণ তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মহিলা পুলিশের সাহায্যে তাদেরকে নিয়ে যাওয়া হয় থানায়। দর্শক শ্রোতা, এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। কেননা একজন মেয়ে যে কিনা স্বামী সন্তান থাকা সত্ত্বেও কিভাবে আরেকজনের হাত ধরে পালিয়ে যেতে পারে, এই বিষয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে। আসলে বর্তমান যুগ জমানাটা কোথায় চলে যাচ্ছে? একজন দুধের শিশুকে রেখে কিভাবে চলে যেতে পারে একজন মা, তাও আবার পরকীয়া প্রেমিকার সঙ্গে? এই নুসরাত জাহানের মতো অনেক মেয়েরাই যারা কিনা ঘর ছেড়ে চলে যাচ্ছে, গিয়ে অনেকেই অনেক ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে, আবার অনেকেই ফিরে আসতেছে তার আগের স্বামীর কাছে। অনেক স্বামী যারা কিনা তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতো সেই জন্য তাকে আবার গ্রহণও করে নিচ্ছে। আবার অনেক ছেলেরাই আছে যারা কিনা তাকে গ্রহণও করে নিতেছে না। বর্তমান সমাজে মানুষ মান সম্মানের কথা একটুও চিন্তা করে না। সবাই যার যার চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত থাকে। অনেক ছেলেমেয়েরাই ভাবে কোথায় গেলে শান্তি মিলবে, আর এইদিকে তার সন্তানদের কথা এমনকি তার পরিবারের কথা একটুও চিন্তা ভাবনা করে না। আবার মানুষরাও এই সকল খুব সুন্দরভাবে গ্রহণ করে নিচ্ছে, মনে হচ্ছে এগুলো কোনো বিষয়ই নয়। এইভাবেই আস্তে আস্তে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম ছেলেমেয়েরা আরো বেশি বেপরোয়া হয়ে যাচ্ছে, যা কিনা আমাদের সমাজের জন্য সবথেকে খারাপ বিষয়। দর্শক শ্রোতা, এদের সম্পর্কে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবারই সচেতন হতে হবে, এই সকল বিষয় থেকে বেঁচে থাকতে হবে। এমন কাজ করা যাবে না যার কারণে আরো একটি সংসার নষ্ট হয়ে যায়।